হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখতেই পাচ্ছেন আমি কি রান্না করতে চলেছি। তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে নেব। নিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো। আমি টক দই দিয়ে ম্যারিনেশন করেছি মাংসটাকে। টক দই আর আদা রসুন আর নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেশন করা। এটাকে ভালো করে আর একটুখানি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। একটা কড়া নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা তেল নিয়েছি এবং আলুগুলোকে একটুখানি ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। লাল লাল করে বেশ ভেজে তুলে নেব। এবার ভাতটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে বলতে 80% সিদ্ধ করতে হবে, যার কারণে আমি এক হাঁড়ি জল নিয়েছি আর গোটা কিছু গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলা আপনাদের বাড়িতে যা থাকবে সেটাই দেবেন। আর বেশ 3 থেকে 4 চামচ মতো লবণ নিয়েছি। দেখতে পাচ্ছেন জলটা ফুটে গিয়েছে, তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এসছে। এবার আমি ধুয়ে রাখা বা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। ভাতটা 80% হয়েছে কিনা দেখে নেবেন, পুরো 100% করা যাবে না, একটুখানি বাকি থাকতে ভাতটা নামিয়ে নেব। একটা বাটিতে 2 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে একটুখানি ফুড কালার এবং একটুখানি বিরিয়ানির মশলা দিলাম। এরপরে একটুখানি কেওড়ার জল। রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটুখানি গোলাপের জল মানে রোজ ওয়াটার, একটুখানি মিঠা আতর, এটা মোগলাইয়ের, আপনারা আপনাদের মতো দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে 10 মিনিট মতো ঢাকাতে রেখে দেবো। এবার একটা হাঁড়ি নিয়েছি শুকনো, তার মধ্যে কিছুটা সাদা তেল দেবো। এবার ভাতগুলোকে এক এক করে অর্ধেকটা ভাত প্রথমে নিচে দেবো। ভাতগুলো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি আলু আর মাংসগুলোকে সব ভালোভাবে সব দিকটা একভাবেই দিয়ে এক করে পেঁয়াজ বেরেস্তা এবং সব কিছু মশলা একটু করে দিয়ে দেবো। এবং দেখতে পাচ্ছেন 2 চামচ মতো কেওড়া জল, 2 চামচ মতো গোলাপ জল এবং মিঠা আতর সবই আমি একটু করে দিচ্ছি এই জায়গাটায় মাংসের উপরে। এখানেও একটু একটু করে মিঠা আতরটা দিতে হবে। এবার ওই দুধটা যে মশলা দিয়ে দমে রেখেছিলাম ওই দুধটাকেও অর্ধেকটার মতো এখানে দিয়ে দিতে হবে। এবার বাকি যে ভাতগুলোকেও ভালোভাবে ওপরে কভার করে দিতে হবে। এরপরে পেঁয়াজ বেরেস্তা যেটুকু ছিল ওপরে দিয়ে দেবো। দিয়ে বিরিয়ানির মশলাগুলোও দিয়ে দেবো। এখানে 2টো ডিম ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার শেষের যে মাংস আর আলুর ঝোল ছিল সেটাকেও দিয়ে দেব। লাস্টে আবারও লিকুইড দুধটা এবং একটুখানি ফুড কালার দিয়ে দেব। এখানে দিয়ে ভালোভাবে 10 থেকে 15 মিনিট মতো দমে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার দম হয়ে গেছে, এখনও ধোঁয়া উঠছে। এইভাবে সব কিছুর সঙ্গে গরম গরম পরিবেশন করুন আর খেয়ে দেখে আমাকে বলবেন কেমন হয়েছে। প্লিজ বাড়িতে একবার করে দেখবেন, এইভাবে খুব ভালো লাগে এরকমভাবে বিরিয়ানি করলে।